السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرفو سيدا مشک আম্বার হতে ছিলেন চমৎকার। সাহাবীরা আতরূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আদম হাওয়া 300 বছর কেঁদেছিলেন এই ধরায়। অবশেষে মুক্তি পেল দয়াল নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সাহাবে সদর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রায় শেষের দিকে আজকের এই শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে হৃদয়ের গভীর থেকে কালেমাতুল শুকর আদায় করি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী নবী কুলের সম্রাট দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াহ বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাত আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত নূরে মুজাসসাম নূরুল নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সম্মানিত সুধী পবিত্র মাহে রমজানের আজকে হইতে পারে জুমার নামাজ রমজানের শেষ জুমা অথবা আপনার আমার জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। আবার কোনদিন মাহে রমজান পাবো কিনা এই জুমার নামাজ পাবো কিনা এটার কোনো গ্যারান্টি জোরে বলেন গ্যারান্টি আছে? আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। গতকাল সকাল বেলায় আপনার দৌলতপুর তার বাড়ি হচ্ছে ধরিচর নসিমন চালাচ্ছে মাল কোম্পানির মাল নিয়ে যাচ্ছিলেন মোড়ের মধ্যে আপনার সে তার এক্সেল ভেঙে গাছের সাথে ধাক্কা লেগে সে মারা গেছেন আরো দুইজন বেঁচে গেলেন। তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আজকে হলো বাগেরহাট ঝিনাইদহ বাগেরহাটের বিশাল বড় একটা ট্রাক ধানের ট্রাক সেটা আপনার ব্রিজের মধ্যে উঠে ব্রেক ফেল করে ড্রাইভার বস্তার নিচে অর্ধেকটা পা গুলা বস্তার ভিতরে ঢুকে বাকি শরীরটা বাহিরের মধ্যে পড়ে আছে। লক্ষ লক্ষ মানুষ তাকে উদ্ধার করার জন্য সেখানে গিয়েছেন। পরে সেখানে আপনার ঢেকু এসে এই বস্তার গাড়ির যে ধানের বস্তা সব নদীর মধ্যে ফেলে দিয়ে আপনার দুই পাশে বাঁধ দিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তাহলে মৃত্যু আপনার আমার যে কোনো সময় হয়ে যেতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আবার আগামী বছর বেঁচে থাকলে হয়তো বা রমজান পাবো। এই রমজানও তো আমার সামনে চোখের সামনে আপনার সামনে অজস্র মানুষের মৃত্যুর খবর আমরা শুনছি নাকি শুনে নেই? কি বলে অসংখ্য মানুষ আমাদের চোখের সামনে চলে গেছে। সুতরাং মৃত্যুর যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে আবার হয়তো বা বেঁচে থাকলে কোনোদিন হয়তো মাহে রমজান পাবো, এই কদরের অংশ পাবো, ইতিকাফের অংশ পাবো, জুমার নামাজ পাবো।
আর না হয় আজকের এই জুমা আপনার আমার জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে, এই রমজান আপনার আমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। সেই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন যে রমজান মাস পাওয়ার পরেও যারা যাদের গুনাহ মাফ করে দিতে পারলো না, তাদের মতন পোড়া কপাল হতভাগা পৃথিবীতে আর নেই। আর এই শেষের যে অংশ, নবীজি বলেছেন ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি লাভের এই 10 দিন হচ্ছে আজকের প্রায় তৃতীয় দিন আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে তিনি দোয়া শিক্ষা দিলেন, যখনই তোমরা এই কদরের অংশ পাবা, এই কদরের অংশে তোমরা ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলছেন কদরের রাতে তোমরা এই দোয়া বেশি বেশি পড়বা। এই জন্য নবীজি কোন তারিখে কদর এটা আমাদের কাছে গ্যারান্টি দিয়ে যান নাই, নির্ধারণ করে যান নাই। নবীজি বলছেন রমজানের শেষ বেজর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার পথ চলছিলেন, পথ চলতে 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 সামনে গিয়ে দেখলেন বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন। এই পাহাড়কে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পেরেক হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীতে প্রায় 10,000-এর উপরে পাহাড় আছে। এই পাহাড়গুলিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পেরেক হিসাবে, যাতে করে পৃথিবী নড়াচড়া করতে না পারে। ঘরের মধ্যে আপনার একটা সাথে আরেকটা তারকাটা অথবা পেরেক জয়েন না থাকলে যেমন ঘর নড়বড় করবে, আল্লাহ বলেছেন ওয়াল জিবাল আওতাদা, আমি গোটা পৃথিবীর কম্পন বন্ধ করে দিলাম পাহাড় সৃষ্টি করে। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম চলতে চলতে গিয়ে দেখলেন বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আল্লাহ, এই বিশাল বড় পাহাড়। আল্লাহ বলেন ঈসা, এই পাহাড় দেখে তুমি অবাক হয়ে গেলা, তুমি একটু পাহাড়ের উপরে উঠো। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে? আল্লাহ বলেন ঈসা পাহাড়ের উপর উঠো। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠছে। উঠার পরে দিয়ে গিয়ে দেখলেন ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা সাদা চকচক এত সুন্দর চমৎকার আপনার পাথর দেখা যায়। কি দেখা যায়? ঈসা আলাইহিস সালাম এটা দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ বলেন ঈসা, এই বিশাল বড় পাহাড় দেখে অবাক হয়ে গেলা, আমি তোমাকে পাহাড়ের উপরে উঠাইলাম, এই সুন্দর একটি চমৎকার পাথর দেখলাম, এই পাথর দেখেও তুমি অবাক হয়ে গেলা? ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, এই পাথরটা পাহাড়ের উপরে কেমনে আসলো? এত বিশাল বড় পাথর, চমৎকার পাথর। আল্লাহ বলেন ঈসা, এটা দেখে তুমি অবাক হয়ে গেলা? আরো কিছু আশ্চর্য অবাক করার বিষয় আছে। সুবহানাল্লাহ বলে ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, তাহলে কি সেটা? আল্লাহ বলেন ঈসা, তুমি জঙ্গল থেকে একটা লাঠি আনো। কি আনো? জোরে বলেন। লাঠি আনো। লাঠি আনছে, বললেন যে এই পাথরের উপরে তুমি আঘাত করো। ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে যখন পাথরের উপর আঘাত করছে, পাথর সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে গেল। আর ঈসা আলাইহিস সালাম নজর করে দেখে এই পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা আপনার আল্লাহ নামের জিকির করতেছে। কি করতেছে? সম্মানিত সুধীর, হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে পাথরের উপরে আঘাত করার কারণে পাথর যখন দুই ভাগ হয়ে যায়, পাথরের ভিতরে নজর করে দেখে আল্লাহর একজন বান্দা গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ নিয়ে আল্লাহ নামে জিকির করতেছে।
ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে তোমার এই বান্দাকে কেমনে ঢুকাইলা? আমি জানতে চাই তোমার এই বান্দা পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছে কতদিন ধরে? আল্লাহ বলেন, ঈসা জেনে রাখো, আমার এই বান্দা চুপি চুপি আমার নামে জিকির আজগার করত। আমি আল্লাহ কৌশল করে কুদরতি ভাবে তারে পাথরের ভিতরে ঢুকাই দিলাম, যাতে করে দুনিয়ার মানুষ তাকে দেখতে না পারে। আমি তার প্রতি এত খুশি হয়ে গেলাম। ও ঈসা জেনে রাখো, আমার বান্দা পাথরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, এ বান্দা পাথরের ভিতরে গোপনে গোপনে আমি আল্লাহ নামের জিকির করতেছি 400 বছর ধরে। কত বছর? জোরে বলেন। 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমার এই বান্দা আমার নামের জিকির আজগার করছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তোমার এই বান্দা পাথরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর ধরে তোমার নামের জিকির করছে। না জানি তোমার বান্দা তোমার কত নৈকট্য লাভ করেছে, অনেক সওয়াবের অধিকারী হয়ে গেছে। আল্লাহ বলেন, ঈসা জেনে রাখো, আমার আখিরি জমানার উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা স্পেশাল রাত্র রেখে দিয়েছি, যে রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। বনি ইসরাইলের গোত্রের মধ্যে একটা লোক, সে 1000-এর উপরে বয়স পাইত। 1000 বছরের মধ্যে সে দিনের বেলা রোজা রাখতেন, আল্লাহর পথে জিহাদ করতেন, যুদ্ধ করতেন, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলি। দিনের বেলা রোজা রাখতেন, যুদ্ধ করতেন, রাতের বেলা ইবাদত করতেন। এই লোকটা এত ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে। আল্লাহর নবী কয়, ও আমার আল্লাহ, এই লোকটা 1000 বছর পাইল, দিনের বেলা রোজা রাখলো, সারা দিন দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করলো, রাত জেগে জেগে ইবাদত করলো। আল্লাহ, আমার উম্মতের বয়স তো খুব কম হবে, আমার উম্মতের তো এত নেক অর্জন করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য এমন একটা স্পেশাল রাত্র রেখে দিলাম, যে রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। সে রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর। বলেন, সে রাত্রির নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্র 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, এই বেজর রাত্রগুলি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহর নবী বলেছেন, এই বেজর রাত্রিতে তোমরা কদর তালাশ করো। এই বেজর রাত্রির যে কোনো একটা রাত্র কদর হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর নবী বলেছেন, বেজর রাত্রিতে তোমরা কদর তালাশ করো, আর কদরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই কদরের রাত্রিতে এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। তার মূল কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করার কারণে মাহে রমজানের দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার কোরআনের ভাষায় জবাব দিবেন,
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সম্মানিত শরীফ, আমাদের দেশে মৌলবীরা ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কোরআনুল কারীম গোটা 30 পারা। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আসমানের উপরে একটা জায়গা আছে বাইতুল ইলাহ। ওই বাইতুল ইলাহার মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীম গোটা 30 পারা কদরের রাত্রিতে ওখানে তিনি নাজিল করেছেন। আর বাইতুল ইলাহ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের সময়ের সাপেক্ষে যুগ উপযোগী বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সময় সাময়িকের কারণে আল্লাহ পাক একটি ছোড়া একটি আয়াত গোটা 23 বছরে আল্লাহ পাক আমার নবীর উপরে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওখানে। আর ওই বাইতুল ইলাহ থেকে এই পৃথিবীতে জিবরাইলের আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে অল্প অল্প করে যুগের চাহিদা অনুযায়ী সময় সাময়িক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীর, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি পৃথিবীতে কেন আসছো, তোমার পৃথিবীতে আসার পেছনে কারণ কি, কোরআন তার কোরআনের ভাষায় জবাব দিয়ে দিচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি পৃথিবীতে আসার পেছনে মূল কারণ হচ্ছে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন পৃথিবীতে আগমন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন তার কোরআনের ভাষায় জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছেন আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কি কদরের রাত্রিতে নাজিল হয়েছ, কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে এই কদরের রাত্রির সম্মান কতটুকু, কোরআন তার নিজের ভাষায় জবাব দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল হয়েছি, আর এই রাত্রের দাম হচ্ছে 1000 মাসের চেয়ে আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি মানুষকে কি গ্যারান্টি দিচ্ছ, তোমার সংস্পর্শে থাকলে তোমাকে মানলে কি উপকার হবে, কোরআন তার নিজের ভাষায় জবাব দিচ্ছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছেন যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, কোরআন তার নিজের ভাষায় জবাব দিচ্ছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তিটার দুনিয়াতে ভয় নাই, কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোথাও তার ভয় নাই, চিন্তা নাই। আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমি তোমাকে মেনে চলবো, অনুসরণ করব, তুমি আমারে কি গ্যারান্টি দিবা, এবার কোরআন তার নিজের ভাষায় জবাব দিচ্ছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআন বলছেন মানুষ তুমি জেনে রাখো আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, ক্ষুধার সময় তোমাকে খাদ্য দিব, আর ভয়ের সময় আমি কোরআন তোমার জন্য নিরাপত্তা দিব। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন
লিখে দিন। আমার এই বইটা লিখতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি আপনাদের পাঠকের কাছে ধরা পড়ে, আমাকে নক করবেন, আমাকে জানাই দিবেন। পরবর্তী সংস্কারে আমি সংশোধন করে নিব। আমার মধ্যে ভুল থাকতে পারে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার মধ্যে কোনো ভুল ত্রুটির আছে কিনা, এবার কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহের কোনো সংশয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কার মাধ্যমে পৃথিবীতে আসছো, কোরআন তার নিজের ভাষায় জবাব দিচ্ছেন, নাযালা বিহি রূহুল আমিন। আমি জিবরাইল আমিনের মাধ্যমে পৃথিবীতে আসছি। আপনি যদি আবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, ও কোরআন তোমার মতো একটা শব্দ, একটি আয়াত পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন কবি তোমার মতন কোন শব্দ আয়াত রচনা করার মতন ক্ষমতা শক্তি কারোর আছে কিনা। এবার তার কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কোরআন চ্যালেঞ্জ করেছেন, ও দুনিয়ার পণ্ডিতরা, কবি, সাহিত্যিকরা, তোমাদের সামনে আমি চ্যালেঞ্জ করলাম, আমি কোরআনের মতন যদি একটি শব্দ তোমরা যদি তৈরি করতে পারো, তৈরি করে নিয়ে আসো, সমস্ত পৃথিবীর পণ্ডিত, বিজ্ঞানীরা, সাহিত্যিকরা, গবেষকরা, তারা সর্বশেষ তারা নত স্বীকার করলো, সারেন্ডার করলো, না না না, এই কোরআনের মতন একটি শব্দ পৃথিবীর কারো বানানোর মতন শক্তি ক্ষমতা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন শুধু কি তোমাকে মেনে চলবো না, আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, আমি রাসূল তোমাদের কাছে দুটি বস্তু রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কোরআন, আর আরেকটি হচ্ছে আমি নবীর হাদিস। এই দুইটাকে যদি তোমরা সামনে রেখে তোমরা তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে পরিচালনা করো, তাহলে তোমরা দুনিয়াতে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন পৃথিবীর মধ্যে বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন গবেষকরা, বিভিন্ন রাইটাররা বিভিন্ন বই লেখেন, কিন্তু জানতে চাই তোমার মধ্যে জুলজি আছে কিনা, তোমার মধ্যে বোটানিক্যাল গান আছে কিনা, তোমার মধ্যে রাষ্ট্রনীতি, পরনীতি, ধর্মনীতি আছে কিনা। কোরআন তার নিজের ভাষায় জবাব দিয়ে দিচ্ছেন, তিবিয়ানান লিকুল্লি শাইইন। দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার মধ্যে পরনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, যা কিছু বলো না কেন, সব আমি কোরআনের মধ্যে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব আছে। দেশ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সমাজ কিভাবে পরিচালনা করবেন, একজন চোরের বিচার কেমনে করবেন, একজন সন্ত্রাসীর বিচার কেমনে করবেন, একজন ডাকাতের বিচার কেমনে করবেন, একজন জিনাখোরের বিচার কি হতে পারে, একজন ঘুষখোরের শাস্তি কি হতে পারে, একজন মদখোরের শাস্তি কি হতে পারে, একজন মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তার শাস্তি কি হতে পারে, চুরি করার কারণে তার শাস্তি কি হতে পারে, পরের হক নষ্ট করার কারণে তার শাস্তি কি হতে পারে, সব কিছু ডিটেইলস আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু আমাদের
জানার অভাব, আমাদের বুঝার অভাব, আমাদের গবেষণার অভাব। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে অত্যন্ত বেশি বেশি করে রমজান মাস, যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, সুতরাং এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু কোরআন পড়লাম বিষয়টা এমনটা না। সাহাবায়ে কেরাম তাদের গোটা জীবন জিন্দেগিটা কোরআনের একটি আয়াত পড়তেন, এই আয়াতের অর্থ পড়তেন, এই আয়াতে আল্লাহ কি বলছেন, কি আমল করার জন্য বলা হয়েছে, আমল করতেন, পরবর্তীতে আরেকটা আয়াত পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে রমজান মাসে কত হাজার লক্ষ লক্ষ কোরআন খতম হচ্ছে, আবার রমজান মাসের পরে আর 1 বছর 11টি মাস কোরআন স্পষ্ট করে দেখারও সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জন্য কোরআন নাজিল হয়েছে না। আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি। এটা আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কোরআনের পথই হেদায়েতের পথ, কোরআনের পথই সিরাতিম মুস্তাকিমের পথ। ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর কোরআন নাজিল করার মূল কারণ হচ্ছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, এটা যাচাই বাছাই করার জন্য কোরআন পৃথিবীতে আগমন করেছে। সেই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন।